বাড়িতে মাছ রাখা আছে আর খাওয়ার রুচি নেই বললেই হবে। এমন রান্না করব সে গন্ধ শুকিয়ে একদম তুত্তুর করে খেতে এসে বসবে। তাহলে চলো এবার রান্নাটা শুরু করি। এবার মাছের ঝোল রান্না করার জন্য কড়াই চাপিয়ে দিতে হবে, আর সেই কড়াইয়ে তেল অবশ্যই দিতে হবে, তেল ছাড়া তো আর রান্না হয় না। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে একটা তেজপাতা আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। এটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো কেটে নিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবার আগে থেকে আমি আলু কেটে রেখেছি টুকরো টুকরো করে, সেই টুকরো করা আলুগুলোকে দিয়ে এই এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর কোনো জল ইউজ করা যাবে না, এটাকে তেল দিয়ে মোটামুটি সেদ্ধ করে নিতে হবে। আর কোনো মশলা এখন দেওয়া চলবে না। এরপর মশলা দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো নুন দিতে হবে। দিয়ে এবার মশলাটাকে আরও একটু কষিয়ে নিতে হবে, আবার ঢাকা দিতে হবে। আমি জল ইউজ করছি না, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু মুখে স্বাদ নেই, তাই তেলটাকে একটু বেশি ইউজ করলে মানে কালার দেখে অনেকে আকৃষ্ট হয়ে যাবে। তারপর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এবার অল্প করে সেদ্ধর জন্য জল দিয়ে দিলাম। সেদ্ধও হয়ে যাবে, তার সঙ্গে ঝোলও ফুটে যাবে, মানে এক্সট্রা করে আর জল দিতে হবে না। এটাই সেদ্ধ হয়ে যাবে আর এটাই ঝোল হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ ঝোল ফুটে গেছে আর মাছগুলো একদম টপটপা রসালো হয়ে গেছে, খুব সুন্দর। এবার কে কে বলবে যে আমার মুখে রুচি নেই, এই তরকারিটা এবার দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। আর এই কালার দেখেই তোমরা বলবে যে হ্যাঁ এবার খাবো আমি। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।